নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি সানডে স্পেশাল মাটন কারি। হ্যাঁ, প্রথমে গ্যাসে নিয়েছি, গ্যাসে প্রেসার কুকার চাপিয়ে তাতে সানফ্লাওয়ার অয়েল, তেলটা গরম হয়ে যেতে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পর মশলা বাটা দিয়ে দিলাম। এর মধ্যে হলুদ, লঙ্কা, আদা, পেঁয়াজ, রসুন সব আছে। তারপর অল্প চিনি আর টমেটো পিউরি দিয়ে একটু ভেজে নেওয়ার পর বেছে ধুয়ে রাখা মাটনের পিসগুলো ওর মধ্যে অ্যাড করে দিলাম। যেহেতু মাটন কারি, তাই কেটে ধুয়ে রাখা চন্দ্রমুখী আলুও কিন্তু আমি এই মটনটা কষার সময়তেই দিয়ে দিলাম এবং দুটোই একসঙ্গে কষবো। তার আগে তো আমি গুঁড়ো গরম মশলা ইউজ করি, মটন কষার সময়তেই আমি ইউজ করি, এটা এর আগে আমি আপনাদেরকে জানিয়ে রেখেছি। তাতে করে গরম মশলার সুইটনেস বাড়ে। হ্যাঁ, দেখুন অনেকক্ষণ ধরে মিডিয়াম টু লো ফ্লেমে আমি মাটনটা কষছি। কষা প্রায় মাঝামাঝি হয়ে যেতেই এর মধ্যে প্রয়োজন মতো আমি লবণ যোগ করে দিলাম। লবণ দেওয়ার পর এখনও মাটনটা আমি কষতে থাকবো যতক্ষণ না টোটাল মশলা থেকে তেল ছেড়ে আসে। হ্যাঁ, তেলটা দেখুন ছেড়ে এসেছে আর খুব সুন্দর একটা কালার এসে গেছে। যত রান্নাটা এগোবে রান্নার কালার চেঞ্জ হবে, ফ্লেভারটা তো আমিই পাচ্ছি, আমি রাঁধুনি যেহেতু রান্নাঘরে এখন আমি আছি, আর স্ট্রাকচারটাও পাল্টে যাবে। তারপর প্রথমে মশলা বাটা জল, তারপর অল্প একটু জল যোগ করার পর 3টে সিটি দিয়ে আমি গ্যাসের নব অফ করলাম। প্রেসার কুকারের লিড খুলে এর মধ্যে কাঁচা লঙ্কা যোগ করার পর আবার প্রেসার কুকারের লিডটা দিলাম এবং গ্যাস জেলে আরও 3টে সিটি দিয়ে ফাইনালি গ্যাসের সুইচ অফ করলাম। ডাইনিং টেবিলে এসে গেছে, দেখুন কত সুন্দর রান্না হয়েছে। হ্যাঁ বন্ধুরা, আমার রান্নার বিশেষত্ব এটাই, মাংস এবং আলু একদম 100% সেদ্ধ হয়ে যাবে কিন্তু গলে ঘ্যাঁট হয়ে যাবে না। এটাই মাধুর্য মাটন কারির। দেখুন কত সুন্দর হয়েছে। আর এত সুন্দর মাটন কারি যদি লাঞ্চ ডিশের সাইড ডিশের তরকারি হিসাবে থাকে তাহলে বুঝতেই পারছেন লাঞ্চটা কীরকম জমবে। সুতরাং আজকের লাঞ্চ কিন্তু একদম জমজমাট। তো বন্ধুরা, দেরি না করে আপনারাও ঠিক এইভাবে রান্না করে ফেলুন একদিন, আর একদিন জমিয়ে খাওয়া দাওয়া করুন। দেখা হচ্ছে পরের ভিডিওয়। খুব ভালো থাকবেন। টাটা।